এখন আমরা পজিশন সম্পর্কে একটু ধারণা পেলাম। পজিশন, ঠিক আছে। আমি এটা আরাদিন যে টেমপ্লেটটা দিছিলাম, তো টেমপ্লেটের উপরে আজকে কিছু কাজ করে দিছি। টেমপ্লেটের আমরা ব্যাকগ্রাউন্ড দিছি, একটা ছবি দিছি, কিন্তু এটা কিন্তু ছবি দিছি। তারপরে এই তোমার এটাকে একটু চেঞ্জ করে দিছি, এই বডির এইটুকু কাজ কিন্তু দেখো আগে কিন্তু এটা লাগানো ছিল না, দেখো এটা কিন্তু লাগানো ছিল, খেয়াল করো গত ক্লাসে এটা কিন্তু লাগানো ছিল। আচ্ছা কি করে দিছি, এর সৌন্দর্য বাড়ানোর জন্য কি করছি, যে একটু বডির হিসাবে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছবি দিছি, আর এখানে একটু 50 px আমি উপরে 10 px একটা আমরা, আর বটম আরো একটা 10 px একটা মার্জিন ব্যবহার করছি, তাহলে দেখতে তাদের সুন্দর লাগে। আগেরটা কিন্তু এত সুন্দর লাগতো না, কেন যে এইটা পুরোটাই লাগানো ছিল, এখন কিন্তু এটা কন্টেইনার হিসেবে চলে আসছে, যাতে দেখতে সুন্দর লাগে। তোমরা যারা এই কাজ এখনো করো নাই, তাদের কিন্তু এই কাজ করা বাধ্যতামূলক, করতে হবে। এই টেমপ্লেটের কাজটা, এই টেমপ্লেটের কাজটা কিন্তু আমার গত ক্লাসে দেওয়া আছে। এটা যদি না করতে পারো তাহলে অনেক কাজ পাবে না। যদিও কিন্তু আমরা যখন বুটস্ট্র্যাপ শিখাবো তখন কিন্তু সিএসএস এর কাজ খুব কম, কিন্তু তারপরে সিএসএস দেখতে হবে কি বুটস্ট্র্যাপের মধ্যে কিছু সময় সিএসএস ব্যবহার করতে হয়, তাহলে সেটা যদি না জানো বুটস্ট্র্যাপ জানাতে লাভ নাই। ধরো আমরা যে বুটস্ট্র্যাপ ইউজ করি, বুটস্ট্র্যাপের মধ্যে আমরা 2-1টা কোড ব্যবহার করি সিএসএস একটু সুবিধার জন্য, একটু ভালো লাগার জন্য, ঠিক আছে। এখানে সিএসএস শিখতে একটু সময় লাগবে। সিএস কি আমরা আজকে পজিশন শেখালাম, এরপর অনেক কিছু আছে, গ্রিড আছে, তোমার ওই আরো অনেক আইটেম আছে, তার ইমেজে কিছু আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজে অনেক কাজ আছে সিএসএস এর অনেক। তারপর আমরা সিএসএস তে ন্যাপ বার বানানো শেখাবো, সিএসএস তে আমরা সাইড বার বানানো শেখাবো, সিএসএস তে আমরা বুটস্ট্র্যাপ পরে, এগুলা পরে। বুটস্ট্র্যাপ তো সহজ, কিন্তু আমরা অ্যানালগ আগে অ্যানালগ, যেটা আমরা সাইকেল চালানো, সাইকেল চালা নিজ দিয়ে চালানো শিখে, নিজ দেয় তার উপর দিয়ে শিখে। তো এরকম যে আগে অ্যানালগ শিখতে হবে, যেরকম গাড়ি ড্রাইভিং যেগুলো আছে, এখন আমি একজনের কথা বললাম যে আমি ড্রাইভিং শিখবো, তো বলছি যে যদি ভাই অটো গেলাম, অটো শিখবো না, শিখবো কোনটা, ওই যে আগে গাড়ি দিলে গিয়ার এরকম টান দেয় শিখলে, কেন ওটা না, ওটাও কিন্তু ভালো জানি আমি, অটোতে আমি এনে পাবো, ড্রাইভিং কিন্তু অটো ওইগুলো অ্যানালগই হয়। তো এটাও তাই, সিএসএস হলো একটা, তোমাকে জানতেই হবে, তারপর বুটস্ট্র্যাপ সেটা পরের কথা, ঠিক আছে। তাহলে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে একটু কাজ করি আজকে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা আদিন হলো না, আজকে একটু ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখায়, যে ফটোগুলো দেখায় একটু, যাতে এই ইমেজটা একটু ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমি একটা, আচ্ছা এই ফোল্ডার কি, এটা কি বানাই, যে কাজ আমরা কাজ করলাম, এইচটিএমএল কাজ করলাম না, দেখি এটার উপরে কাজ করি। এইচটিএমএল আমি একটা বডির মধ্যে একটা ইয়ে দেই, বডির ভিতরে একটা মার্জিন প্যাডিং দিয়ে দেই, মার্জিন টপ 10 px, খেয়াল করো ওটার ভিতরে কাজ করতেছি, কিন্তু মার্জিন, আচ্ছা এক লাইনে করে দেব, বোঝাই এক লাইনে করাই বোঝাই, খেয়াল করো 10 px মানে কি, এই 10 px হলো কেবল টপ হলো, কিন্তু তারপর 50 px কি হলো, এটা রাইট, তারপর 10 px লেফট, তারপরে 50 px, তাহলে হলো লেফট, 10 হলো বটম আর 50 হলো লেফট, তাহলে এটা ডান দিকে ঘুরে। তাহলে আমরা শর্ট হ্যান্ডে করে দিলাম, কিন্তু একটা কাজ আমরা শর্ট হ্যান্ডে করে দিলাম, ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করি, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, একটা ছবি নাম দেই, কার ভিতরে আছে ছবিটা, আছে কার ভিতরে, সিএসএস এর ভিতরে আছে হলো ইমেজ, না সিএসএস বাইরে আছে ইমেজ ফোল্ডার, ইমেজের মধ্যে। তাহলে আমাকে একটা দুইটা, আগে আমি যাবো বাইরে, এটা বাইরে জন্য একটা ডট নিব, বাইরে যাওয়ার জন্য একটা ডট নিলাম। খেয়াল করো একটা জিনিস, আমি কিন্তু এদিকে খেয়াল করো, এটা কেন করি, আমি আছি ধরো এসিএস এর ভিতরে কিন্তু আছি, কোনটা পজিশন ডট সিএসএস আছে না, অর্থাৎ এই পজিশন এইচটিএমএল কার মধ্যে আছে, এই যে ধরো আছে হলো ডাইরেক্ট ফোল্ডারের মধ্যে আছে, ও এটা আছে অন্য ফোল্ডারের মধ্যে, কোথায় আছে, রুট ফোল্ডার, সিএসএস এর মধ্যে রুট ফোল্ডারের মধ্যে আছে, সিএসএস এর ভিতরে রুট ফোল্ডার। তো আমাকে আমি ডট দিয়ে আমি কি বের আসলাম, দিয়ে একটা স্ল্যাশ দিব, তারপর আমি ফোল্ডারের নাম কি, ইমেজ স্ল্যাশ ডাউনলোড ডট জেপিজি মনে আছে, ডাউনলোড ডট জেপিজি,
জেপিজি দেখি আসে নাকি আগে। এটা না কাজ করতেছি কার ভিতরে, এর ভিতরে আসে নাই, দেখি আগে পজিশন আরেকটা দেখতে আসে। ফোল্ডার নাম ঠিক আছে, ইমেজ ডাউনলোড জব ডট জেপিজি। এখন আসছে, মানে আমরা প্রথমে একটা ডট দিয়ে বের হলাম, আর একটা ডট দিয়ে আমরা ওই ফোল্ডার মানে ইমেজ ফোল্ডার ঢুকলাম, আর তারপর আমরা ফোল্ডার নাম লিখলাম, তারপর আমরা ওই ফোল্ডার মধ্যে ছবির নাম লিখলাম। তাহলে ডট বুঝলে প্রথম ডটটা হলো আমি বের আসলাম, দ্বিতীয় ডটটা আমি ফোল্ডার ঢুকলাম, ওই ফোল্ডারের নামে সামনে আমার চোখে আসলো, আর তারপর স্ল্যাশ দিলাম, তারপর ফোল্ডার আসলো, ফোল্ডার মধ্যে আমরা ছবির নামটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। ঠিক আছে, পুরো ফুল কিন্তু এটা চলে আসছে। এখন আমাদের কাজ হবে কি, যে এই ছবি কিন্তু একটা এত হচ্ছে কি জন্য, যে এই আমি এর কোনো সাইজ দিই, মানে কোনো কিছু করি নাই, ছবিটা ছোট সাইজ থেকে যতগুলো পেজ আছে একটা ছবি বারবার নিচ্ছে, একটা ছবি বারবার নিচ্ছে। ঠিক আছে, এজন্য ওইভাবে নিচ্ছে না। তারপরে আসি ঝামেলা হয়, কলাম একটাই করি, লেআউট সিঙ্গেল, ওটা সাইজটা স্কেল দিবে না, ওটা কি একটার ভিতরে নিয়ে নেব সব। কোনটা মানে বুঝলাম না, কোনটা বুঝলাম না। ওই যে অনেকগুলো ছবি হলো না, ওই ছবিটা খালি একটা নেই। হ্যাঁ, তখন ছবিটা যে আমরা উইথ বাইরে দেই, এই ছবির আমরা যে হাইট উইথটা একটু বাড়ায় দিব। তাহলে দেখো এই ছবিটা আমরা ইমেজের আইএমজি আছে না, ট্যাগের নাম কি আইএমজি, আমরা সিএসএস ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে আমরা এটা ইয়া করে দেই, ব্যাকগ্রাউন্ড উইথ। তাহলে আমরা আগে এটা সবার আগে তুলে দিই, এই দুটো দরকার নেই আপাতত। ঠিক আছে, এই দুইটাই দরকার নেই। উইথ দিয়ে দেই, এখানে দিই উইথ 50 px, হাইট 50 px। ওইটা তো আমরা পুরো ব্যাকগ্রাউন্ডে নিচ্ছি, এটা আমরা পুরো ব্যাকগ্রাউন্ডে নিচ্ছি। এটা যদি আমরা কখন কমাতে পারবো, এই ইমেজ যদি আমি এর ভিতরে একটা ইমেজ নেই, খেয়াল করো, আইএমজি এসআরসি কার ভিতরে আছে, একটা ছবি নেই, রুট ফোল্ডারে একটা ছবি আছে, রুট ফোল্ডারে আছে আইএমজি এসআরসি, ছবির নাম আছে কি ডাউনলোড ডট জেপিজি, বারাটা দিতে পারি, আর নেম ডট জেপিজি নামের মধ্যে নেই, ডাউনলোড ডট জেপিজি, ডাউনলোড ডট জেপিজি। ছবি একটাই হয়ে গেল, ওই ছবিটা চেঞ্জ করে দিই, কালারফুল সার্কেল, এই ছবিটার নাম কি এটা দিই, নামটা মানে করো, সিএসএস ভিতরে দিয়ে দেই, এটা দিয়ে দিই, খেয়াল করো। এখন এই ইমেজটা কিন্তু দেখো ছোট আসছে, এই যে ইমেজটা, এই যে কোন ইমেজটা, এই যে আমরা যে স্টোন দিলাম, এই যে ইমেজ আছে না, এটা কিন্তু কোন ইমেজ, এটা কিন্তু এই ইমেজটা, আর এর পুরো বডিতে নিচ্ছি, কোথায় নিয়েছি, পুরো বডিতে, কিন্তু এই ছবিটা ছোট থেকে আবার মাঝখানে কেটে গেছে। ঠিক আছে, এই জন্য আমরা যখন একটা কাজ করবো তখন ছবির একটা সাইজ আমরা এলে আগে তৈরি করে রাখা লাগে, এলে আমরা তো ডিজাইন করবো তখন মানে এই ছবির সাইজ আগেই তৈরি করে রাখা লাগে। ঠিক আছে, এখন দেখো, তাহলে আমরা ছবি নিলাম, এখন আমার এই ছবিটার হাইট আমি পুরোটা বাইরে দিই, খেয়াল করে দিই, এই পিকচারটা আমি পুরোটা ওইটা 100% করে দিই, ওইটা আমরা আচ্ছা আইএমজি আমরা একটা কোড নেই, এখানে কাজ করি, আর ওটা তুলে দিই আইএমজি, একটা সুবিধা আছে, আর ক্লাস না বুঝলে, ক্লাস এই ইমেজের একটা ক্লাস নেই, খেয়াল করে দিই, ক্লাস নি বলো ইমেজ,
ইমেজ আছে না, আর এই ইমেজ ক্লাস নিলাম ডট ইমেজ ক্লাস যেহেতু নিছি, এখন আমি এর উইথটা করে দেব 100%, উইথ 100%। এখন আমি এটা দিয়ে তোমাদের বুঝাবো। ইমেজ উইথ 100%, 600 px। আচ্ছা ডিভের ভিতরে নিলে ভালো হবে। আচ্ছা ডিভের ভিতরে নিই, ডিভ ডিভ আচ্ছা এখানে ডিভের ক্লাস নেই, এই ডিভের ক্লাসটা নেই হলো, এই ডিভের ক্লাসটা নেই হলো ইমেজ, এই ক্লাসটা কেটে দিই, ক্লাস ইমেজ নাম ঠিক আছে তো, ক্যাশে ধরে রাখেন 100% দিই, এখন তো দেওয়া হওয়ার কথা। কাজ করে না কেন? ইমেজ উইথ 100%। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিতে কি, কালার রেড দিই, তাই বলা যাবে। এখানে কোনো ভেজাল হয়েছে, আমি এটা কার দেব করতেছি, ঠিকই তো আছে, কার হচ্ছে নাকি? ও যে এগুলা কাজ তো দেখ তো পজিশনের মধ্যে দিলে তুলে ফেলে দিচ্ছি, এগুলো তো কাজই নাই, এগুলো তুলে ফেল দিই, কোনো কাজই নেই। ডিভ এত ছোট আসে কেন? না বডি বডি ইমেজ আছে যে, ও ও এই বডির হাইট ফিট তো আছে, এই কে বলে আসলে দেখছো, আগে একসাথে কাজ করলে এরকম হয়, অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে। আর ইমেজটা আমরা এখানে উইথ করে দিতে পারি 100%। এখন একবার চলে আসছে, পুরোটা চলে আসছে, পুরোটা ঢেকে গেছে, ঠিক আছে, দরকার নেই, আমরা যেটুকু কাজ সেটুকু। এখন আমার কাজ হলো কি, যেটা আমরা শেখাবো যে এই ছবির ভিতরে একটা লেখা, এই ছবিতে লেখা আনা সম্ভব না, ও সম্ভব মানে সরাসরি আনা সম্ভব না, তাহলে ছবিতে লেখা আমার কাজ, এটা তো ইমেজ, এই জন্য আমরা এখানে কি করছি, এই ডিভ আছে না, এই ডিভের পরে আমার একটা ডিভ নেই, বা এর ভিতরে নিতে হবে একটা ডিভ নেই, এর ভিতরে আমরা একটা পি ট্যাগ নেই, এটা স্ট্রং নেই, স্ট্রং জাস্ট একটা হ্যালো লেখা, ঠিক আছে। এর একটা এটাই লিখলাম, আর কিছু লিখলাম না, বাস। এই হ্যালোটা এখানে কিন্তু আছে, এই যে এখানে আছে, এইখানে আছে, ঠিক আছে। এখন আমার এই ক্লাসগুলো আমি এক এক ইউজ করি, এর আমি ক্লাস নিয়ে ইমেজ দিছি, আর এর একটা ক্লাস নেই, কিন্তু খেয়াল করো, এটা খেয়াল করো, এর একটা ক্লাস নেই, এই ডিভ একটা ক্লাস নেই, ক্লাস নেই হলো লেটার নেই, লেটার লেটার খেয়াল করো, ডট লেটার, বাস। এখানে আমি পজিশন কি দিব, আমরা পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ, আর এখানে আমরা পজিশন দিব হলো অ্যাবসলিউট। দেখি এখন লেখাটা ভিতরে, পজিশন অ্যাবসলিউট
পজিশন রিলেটিভ ইমেজ নাম ঠিক আছে নাকি দেখি আগে লেটার ইমেজ হ্যালো হ্যাঁ ওটা তো বসেনি আচ্ছা দেখো আমরা বসাবো হলো প্রথমে বসাবো মার্জিন পজিশন অ্যাবসলিউটের পর বসিয়ে হলো টপ 0 টপ 0 রাইট হলো 0 তারপর হলো লেফট 0 তারপরে বটম 0 মার্জিন অটো সিএসএস একটু জটিলই লেখা যায় উপরে কিন্তু চলে গেছে কিন্তু আমি সাদা করে দিই দেখো কালার হোয়াইট হোয়াইট হ্যালো কিন্তু এই লেখাটা কোথায় চলে গেছে এমনি আগে চলে গেছে ভিতরে ঠিকই আছে ইংরেজির প্রতি উপরে কিন্তু আসছে কিন্তু কোথায় আসছে এমনি আগে আসছে তাহলে আমরা ওই লেখাগুলো কাজ করি একটু লেখাটা আমরা প্রিন্ট একবার করি তারপরে আমরা পি করে সরাসরি পি করলাম এখন টেক্সট অ্যালাইন সেন্টার দেই সেন্টার এই সেন্টার আছে ছবিটা আছে এইটুক এর জন্য ছবিটার উইথ আর একটু বেড়ে দিই উইথ কত দিছি ইমেজ না ইমেজের ইমেজ কই আর স্টোরে করছি ইমেজ আচ্ছা ইমেজ আচ্ছা এখানে ইমেজের একটা কাজ করে দিই আইএনজি উইথ না করিনি উইথ ডিটিএইচ বানান ভালো নাকি ডাব্লিউআই ডিটিএইচ হোয়াইট হলো 800 পিএক্স হাইট হলো 100 পিএক্স বাস লেখাটা মাঝখানে চলে গেছে তাহলে এটা কিন্তু একটা ইমেজ আর নিচে কিন্তু ফাঁকা কি জন্য রেড যে দিছি গ্রিন কালার দিছি না ওই জন্য ওটা দেখাচ্ছে আমি রেডটা তুলে দিই তাহলে বুঝতে পারবে রেড কোথায় দিছি এটা তুলে দিই এই জন্য এটা বোঝালাম যে আমার কেন পজিশন দরকার আছে এটা কিন্তু একটা ইমেজ এটা কিন্তু কোনো ডিপের মধ্যে আছে কিন্তু এটা ইমেজের উপর আমার লেখাটা এখানে দিয়ে গেছি কেন আমরা যখন এই যে যারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের যারা কাজ করে ইউআইএক্স এর যারা কাজ করে তারা এই ফাইলগুলো রাখে কি রকম পিএইচডি অর্থাৎ ছবি আকারে থাকে অনেকে এই খাটনি করে অনেকে করে কি এই যে এইচটিএমএল কোড লেখার বদলে ওরা করে কি ইমেজ ব্যবহার করে ইমেজে সব দলে থাকে ইমেজটা যাতে এই ডিজাইনটা কি আমার হাতে লেখা বানানো সম্ভব এই যে ডিজাইনটা আছে মানে সিএসসি তো করা সম্ভব এতটা সুন্দর আসবে না কি জন্য এটি একটু গাঢ় এটি হালকা একটু গাঢ় আসছে না নানান রকম ডিজাইন আসছে যারা আমার দেখতে ভালো লাগে কিন্তু নিচে কালার এগুলো একার জন্য একটু ভালো লাগতেছে না নিচে কালার চেঞ্জ করতে ওটা কোথায় দিছি ইমেজের ওটা ইমেজেরই দেখতো একটা ভালো ওটা অন্য একটা কালার ইমেজ নাই এটা দিই নেম আননেমড খেয়াল করো এই জন্য আমরা যেটা শিখালাম যে হ্যাঁ এখন মোটামুটি তাহলে দেখো এই লেখাটা আমরা কিন্তু আসছিল কোথায়
বাইরে, কিন্তু এটা এই লেখাটা ছিল কোথায়, বাইরে, কিন্তু আমরা নিয়েছি কোথায়। আর এই ছবিটা একটু, এটা একটু বাইরে কমে দেয়, দেখতে সুন্দর লাগে। 50 না দিয়ে কত দিছি, আলাদা, এটা আলাদা লিখিত। ও শুধু মার্জিন, এজন্য তো হচ্ছে না। না ঠিকই আছে, যখন আমরা মার্জিন বার করবো তখন আমরা যখন মার্জিন বার করবো তখন আমরা এক লাইন লিখবো। খেয়াল করো, চলে আসছে 10, 100, 100, এটা বেশি চলে গেছে। এটা ইমেজের জন্য, ইমেজটা বাইরে চলে গেছে দেখে এই জন্য আছে। ব্যাকগ্রাউন্ড আমরা ইমেজ আসবে, ওটাও আমরা ইমেজ বার করছি, আর জুম মনে করা আছে, তাই না? এখন দেখো, আমি যদি কাজ করি 100 px টপ 100, মার্জিন টপ এক্সাম, মোটা দিলে কাজ করবে না। মার্জিনে দিছি হলো, এটা আলাদা করে দিই, মার্জিন টপ, তারপরে হলো 10 px, মার্জিন রাইট, মার্জিন লেফট, মার্জিন বটম, টেন। দেখি এখন বাকি ইয়ার করজন হচ্ছে, কম আসতেছি, ছবির বৃত্ত কমে দাও, সেজন্য ছবির ইটটা আরো বাড়ি দেওয়া লাগবে, এজন্য তুমি হচ্ছে না। দেখ ইমেজটা ভাবে দিয়েছি 800 না 1000 করে দিই, একটার সাথে একটা কত সম্পর্ক, আর একটু করে দিই, 1100 করে দিই, 1100 ইন্সপেক্টের মতো কাজে পাবে। তাহলে আমার এই লেখাটা কিন্তু আমার এখানে চলে আসলো। তাহলে এটা তো হাইটে 100 দেওয়া আছে, হাইটে তো আমি 800 দিলাম, তাহলে এটা আমার বডি হয়ে গেল। কিন্তু খেয়াল করো, এটা এর মধ্যে আমি অনেক কাজ করতে পারবো, আমার যত কাজ আছে আমি এর ভিতরে করতে পারবো। তাহলে আমার এই ইমেজের মধ্যে কিন্তু আমার কাজ আছে, নিচেরটা ইমেজ, এটাও কিন্তু ইমেজ, একটা ইমেজের পরে একটা ইমেজ, তারপরে কিন্তু কাজ করছি, কিন্তু এত কাজ লাগে না আমাদের। এটা লাগে কখন, যে ধরো এর মধ্যে আছে কি না আছে, কাজ পারে নাকি দেখি তো, লোকাল হোস্ট অনেক সময় লাগবে। আমার অনেক মানে প্রজেক্ট করা আছে, ওর ভিতরে এই ল্যাপটপে নাই, বাসাতে আছে, তো দেখান যেতে হলে কখন কাজ লাগে। তাহলে পজিশন সম্পর্কে ধারণা আছে কি, আমরা আজকে কি শিখলাম, জাস্ট খালি পজিশন। কিন্তু তোমাদের যে কাজ একটা, সেটা হলো কোনটা, আগে যে কাজটা, এই কাজ তোমাদের করতে, এই টেমপ্লেটটা বানাতে হবে, এই টেমপ্লেটটা বানাতে হবে। আমি এটা একটু স্ক্রল করি, এটা ফাইলটা কোথায় আছে, স্ক্রল করি, খেয়াল করো কোথায় আছে আমার, দেখি তো একটু, টেমপ্লেট মনে হয়, আগে টেমপ্লেট.html, আমি এখানে স্ক্রল করি আগে, তোমরা এটা ভালো খেয়াল করবে। এই যারা এটা বানাও নাই, তাহলে যে একজনই বানাইছে, এই খেয়াল করো, আমি এটা স্ক্রল করতেছি, কিন্তু এটা হলো কোনটা, টেমপ্লেটে যে কাজ করছি, এটা কিন্তু HTML ফাইল, ছোট্ট কিন্তু ফাইল, HTML ফাইল কিন্তু খুবই ছোট। CSS ফাইলে যাই, template.css, এটা দেখো, এই যা কাজ আছে কিন্তু CSS, যা কাজ কিন্তু শেষ,
এই সিএসএস এর কারণে কিন্তু আমরা এটা স্ক্রল করতেছি, তোমরা এটা দেখে দেখে কিন্তু করবে। এটা আমি গত ক্লাসে করাইছি, অবশ্যই কিন্তু বানাতে হবে। আর আরেকটা কাজ থাকবে কোনটা, এই যে টেমপ্লেট, এই জায়গাতে বাংলাদেশের পতাকাটা বানাবো, এই জায়গায়। এটা বাড়তি কাজ, বাড়তি কাজ, বাড়তি কাজ হিসেবে কি থাকবে, যে তোমরা এই টেমপ্লেট আগে বানাবা, যারা বানাইছে তার দরকার নাই। বানানোর পরে আমি যে পদ্ধতি শেখালাম ওই যে পতাকা বানানো, সেই পতাকাটা এখানে বানাবা। আমি একটু তা দেখে দিই যে কোথায় কাজ করতে হবে। তাহলে এটা এই ফাইলে কোথায় আছে খেয়াল করো, এটা আমার কোথায় আসবে এটা খেয়াল করো দিক, যে এটা কিভাবে আসবে। তাহলে আমি একটু এসটিএম ফাইলে যাই, টেমপ্লেটে কোথায় দেখো, এই যে এখানে আর্টিকেল আছে না, এই জায়গায় একটা বিয়ার, এখানে একটা বিয়ার আছে না, বিয়ার নেওয়াই আছে। এই বিয়ারের পরে এখানে একটা ডিম নেবা, দুটো ডিম নেওয়া লাগতেছে, ওই একটা রাউন্ডের একটা পজিশনে, এখানে কাজ করবে, আর কোনো কাজ নাই। আর এর সিএসএস করে কোথায় করবে, এই টেমপ্লেট ডট সিএসএস, টেমপ্লেট ডট সিএসএস, ঠিক আছে। তাহলে এখানে আমার, তাহলে আমরা এই আর্টিকেলের পর কি করবে, এখানে একটা পজিশন নেবে, এখানে একটা রাউন্ড নেবে, ওই কোড লিখবে। কোন কোড আমি আরেকটু পজিশনে দেখাই, ওটা তো পজিশনে এটা তোমরা ওটা তুলে দিছি, ওটা আমি ডিলিট করে দিছি। আচ্ছা, আগের ভিডিওতে তো আছে, আগের ভিডিওতে তো আছে। আমি আচ্ছা এখানে তাও একটু আগের ভিডিওতে এখানে ঝামেলা গেল। আচ্ছা, আবার একটা বানান আছে, আমি ওটা মিল বানালাম। এক কথা এই কাজ করবো তো ওখানে ওই ভিডিও চলে যাবে, ঠিক আছে। এই কাজ করবে কোথায় করবে, এই যে এই জায়গাতে টেমপ্লেট ডট এক্সএমএল ফাইলে তোমরা বানাবা। বানানোর পরে কিন্তু এগুলা কারণ কাজ করো, কাজ করো। এই যে কাজগুলো দিছিলাম ভিডিও তো আমার তো দেওয়া ছিল, কিন্তু কাজ করার কি জন্য সিএসএস মনে হবে যে কঠিন, যখন তুমি এটা করবে যখন ও কিন্তু করছে অনেক কিছু বুঝছে, আমাকে কিন্তু ধরে দিচ্ছে কি জন্য করছে, যায় তুমি যখন করবে না আমাকে ধরে দিতে পারবে যে এটা এরা করেন, এটা এইভাবে করেন, এটা মনে ভুল হচ্ছে। এটা হলো লাভ, যত করবে। আমার এমন বললাম কি যে একটা কাজ এমনও চলে যায়, একটা কাজ না হওয়ার জন্য 5 ঘন্টা বসে থাকা লাগে, 5 ঘন্টা খালি ট্রাই করতেছি, একটা কাজ হচ্ছে না, একটা হয় না। কি একটা হয় না, যে আমি একটা প্রোগ্রাম লিখতেছি যেখানে ইফ কন্ডিশন বসাচ্ছি, যদি ইফ এটা হয় না হলে এটা হবে, এটা হয় না, হয় না, হয় না, হয় না, 5 ঘন্টা আমার মিলে যে কোথায় যেন বলেছিল। তো এরকম, ঠিক আছে। তা আজকে কিন্তু এই মধ্যে যেহেতু তোমাদের কাজ হলো, আবার দেখে দিই আমি এই টেমপ্লেটটা বানাতে হবে। আমি ছোট করে দেই, ছোট করে বুঝতে পারবে। এই টেমপ্লেটটা ওভারফ্লো হিডেন করে দিই, এটা বড় হয়ে গেছে, ওভারফ্লো হিডেন করে দিলে এটা দেখি তো টেমপ্লেট ডট সিএসএস হেডারের মধ্যে না, ওটা হেডার ওভারফ্লো হিডেন। এটা বাড়তি মেয়ে দেওয়া আছে, বড় করছে। এখন দেখো যে আমাদের কাজ কি, এই টেমপ্লেটটা বানানো। ও এটা কম বাড়াই আছে, এটা তো এটা বাড়াতে হবে। ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করি। এটা হলো কি আছে, বাড়তি ফাঁকা আছে না, এটা হলো এস সাইড আছে, বা এটা তো আমি যদি বাড়াই দিতে পারি চলে যাবে। তাহলে আমি এস সাইড আর্টিকেলের মধ্যে যদি যাই, আর্টিকেলের এই যে হাই উইথ আছে 61%, আমি এটা একটু বাড়াই দিই, বেশি কমে গেল। আর একটু প্যাডিংটা একটু বাড়াই দিই, প্যাডিংটা একটু বাড়াই দেই, ঠিক আছে। তাহলে কিন্তু আমার হয়ে গেল। তাহলে আমি করলাম কত, 65 আর 28, ঠিক করে দেই। 65 এটা হলো আর্টিকেল আমাদের, 65 এটা করতে 28, তাই না, 28 সেভ দিলাম, রিলোড দিই। কার ভিতরে এটা এখন হয়ে গেছে তোমাদের বানান, কিন্তু এগুলা একটু হয় নাই, এটা কিন্তু হয় নাই, এটা ঠিক করে দিই যে এটা কিন্তু আরো হাইটটা একটু বাড়বে, এটার হাইট একটু বাড়বে, কিংবা এটা একটু কমে দিই, এটার হাইট একটু কমে দিই, এই যে এটা সাদাটা। তাহলে আমি আবার ইন্সপেক্ট এলিমেন্ট করি, এটা খেয়াল করো, এটা কিন্তু করায় কোথায় যাবে, আর্টিকেলের ভিতরে যায়,
এর যেখানে হাইটটা দেওয়া আছে, হাইটটা একটু উপরে তুলে, এটা হাইটটা উপরে কাজ করলাম, দেখি কমায় দেই, দেখো কমতেছে না, মিলে যাচ্ছে কিন্তু, মিলে গেছে। তাহলে কত দিলাম আমরা? 597। তাহলে আমরা এখানে করে দিব হলো 597 পিএক্স। এটা হলো ইন্সপেক্ট এলিমেন্টের কাজ। কাটা দেই, আজ সুন্দর কাজ। এর একটু বাকি আছে মনে হয়, এটা তো আর একটু বাড়ালে তোমরা করে দিবে, ওটা তোমরা করে দিবে, ওটা সমস্যা নাই। আর্টিকেল প্যাডিংটা একটু বাইরে কি হয় এখন মনে আছে, কত 30 করে দিলাম না, 30 দাও, 30। কিন্তু এরকম দিলাম, এটা একটু ইয়ে করতে হবে, নিচেরটা এই দূরে একটু বাইরে দিই, তাহলে যাতে থাকবে। প্যাডিং না, এটা ভারতের আমার ইয়ার হাইটটা, হাইটটা একটু কমাই দেই, 95 দিই। ইন্সপেক্ট এলিমেন্ট মধ্যে করি, আর্টিকেল হাইট 593। ঠিক আছে। তোমাদের দেখো এই ডিজাইন ডিজাইন চলে আসছে, এই ডিজাইন সামান্য মনে হচ্ছে, কিন্তু আমি এই ইমেজটা না দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে আরো সুন্দর লাগবে। দেখি তো ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে দিই, তাহলে আরো সুন্দর লাগবে। কালার অরেঞ্জ দিয়ে দিই, তো ভালো একটা কালার দেয় অরেঞ্জ। চোখে লাগে এখন, আর এটা হাইট একটু বাড়াই দিই, তাহলে সুন্দর লাগবে। আর উপরটা ফাঁকা আছে, তুলে দিই, এটা আমরা টপ 0 করে দিই, না জুম করা আছে। আচ্ছা, তারপর আমি জুম অবস্থায় কাজ করছিলাম, দেখছো ক্ষতিটা হয়ে গেল। জুম অবস্থায় কাজ করছি, জুম 100% আছে। সেকশন আর্টিকেল জুম অবস্থায় করছি, আর্টিকেল পার্সেন্টটা কমাই দিই, আর একটু প্যাডিংটা একটু বাড়াই দিই। কত করলাম? 34 আর 59, 34 আর 59, ওই 34 59 জুম অবস্থায় কাজ করছে, এজন্য ভালো দাঁড়ালো। এখন এটা ঠিক করতে দিই, এজন্য কাজের সময় দেখা লাগে। এটা আমরা একটু কমাই দিই, কি এটা বডি সেকশন, ঠিক হয়ে যাবে। যাবো আমরা হাইটটা একটু কমাই দিই, আছে না 584, 584। এখন একটা সুন্দর চলে আসলো, পুরোটারই একটা সুন্দর। জুম করা ছিল দেখে আমি বুঝতে পারিনি, একটা সুন্দর একটা ওয়েবসাইট ডিজাইন চলে আসছে। একটা এর ভিতরে অনেক কাজ করা যাবে, ঠিক আছে। খালি এই ফুটারটা একটু বাইরে দিই, এটা ফুটার, এটা দেওয়া আছে কত, সে ততখানি দিয়ে দেয় ফুটার। এটা হেডার দেওয়া আছে হলো হেডার,
প্যাডিং ফন্ট সাইজ 25 ওটা কই ওটা ফন্ট সাইজ দেওয়া নাই সাইজ 25 পিক্স প্যাডিং ওটা কত দেওয়া আছে এটারে এটা এটা কত করে নিস তাহলে এক ভালো ওটা বাস একদম সুন্দর হয়ে গেছে এখন আমি এটা আবার স্ক্রল করি তাহলে খেয়াল করো আমি আগে টেমপ্লেটের কাজ করি টেমপ্লেটটা আবার স্ক্রল করতেছি এখানে ফাঁক রাখছি কি জন্য কাজ করে দেখানোর জন্য টেমপ্লেটটা সিএসএস একদম অ্যাকুরেট ভাবে করা আছে কিন্তু এটা যদি তুমি সবাই করতে পারো মনে করো তোমাদের আগে ঠেকাতে পারবে না যদি হুবহু হয়ে বাড়াতে পারো প্রথমে দেখে না বাবা দেখানোর সুবিধা কি তোমরা তো ভুলগুলো বুঝতে পারতেছ যে আমার হচ্ছে না কি জন্য সম্পর্কে ভাইবার সারাটা পুরো কমপ্লিট করবে কি তখন ওই ফাইল দুটাকে ওই ফোল্ডারটাকে বা ওই ফাইল দুটাকে আবার কপি করবে অন্য জায়গায় যায় ওখানে ওটা ঠিক রাখে ওটাকে আবার এডিট করবে যে আমি দেখি যে স্যার এখানে বানাইছে কি এটা গ্রিন কালার দিচ্ছে আমি এটা দিব অন্য কালার এটা একটু হাইট আমি একটু বড় দিতে যাচ্ছি এটা একটু কমে দিতে যাচ্ছি এটা একটু ওসার করে দেয় এটা একটু তোমার যে কাজ এটা কিন্তু আগে হুবহু এটা বানাবা আর তার মাঝখানে কাজ কি এখানে একটা পতাকা এটা কাজ কি করে আসতে দিলাম এটা মাঝখানে 2 দিন বন্ধ শুক্র শনি এজন বেশি কাজ দিলাম এটা কিন্তু একটা ওয়েবসাইটে পুরো কাঠামো চলে আসছে এক কথা ভালো খেয়াল করছো এটা কিন্তু ওয়েবসাইটে কাঠামো তো যত ওয়েবসাইটে যাও যে আমরা আজ দেখালাম না ধরো যদি ইসি দেখলাম ইসিবিডি দেখো একই দিব খালি ওই রকমই ডিজাইন আছে এদের কি হেডার খালি আমরা এই কাজগুলো নাই এর স্লাইডার আমরা স্লাইডার কাজ তো করবই পরে তাছাড়া সব একই রকম খালি ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা সম্পূর্ণ সাদা দিছে আর এই এগুলা কালার সাদা দিছে এগুলা কার্ড ইউজ করছে এগুলা কেবল কার্ড কিন্তু এটা কিন্তু না 20 টাকা ধরে লাগবে এই ওয়েবসাইটের কত কাজ জানো এই ওয়েবসাইট বানাতে না হলে যারা বানাইছে এই ওয়েবসাইট যারা নিম্নে 10 লাখ টাকা নিছে সর্বনিম্ন 10 লাখ টাকা নিছে কেন নিছে যে এর ভিতরে হাজার হাজার পেজ আছে একটা পেজের জন্য একটা পেজের জন্য তোমার একটা কন্ট্রোলার ধরো আমাদের লারাভেল করি একটা কন্ট্রোলার একটা মডেল একটা রাউট একটা পেজ অনেক কিছু টেবিল তৈরি করতে হয় তাহলে আমাদের হাজার হাজার পেজ আছে এটা কিন্তু ছোট এর ভিতরে কাজ আছে অনেক মানে এর ডেভেলপমেন্টে কত সময় লাগছে এর ডিজাইন করতে সময় লাগছে একদিন এই ডিজাইন করছে একদিনে এটা তোমরা একদিন করতে পারবে বুটস্ট্র্যাপ দিয়ে এই ডিজাইন করছে মাত্র একদিনে কিন্তু বানাইছে আস্তে আস্তে ডেভেলপ করছে আস্তে আস্তে কখন যে এখানে ঘর আছে কটা 1 2 3 4 8টা না প্রথমত দুটো দিছে পরে যা যা প্রয়োজন সেটা বসায় দিছে এই ডিজাইন করতে লাগছে একদিন এই ডিজাইন কোনো কঠিন কাজ না কিন্তু ডেভেলপমেন্ট করতে সময় লাগছে ডেভেলপমেন্ট প্রোডাক্ট দিছে মাঝখানে ফাঁকা আছে ঠিক আছে যে এটা দেখুন হচ্ছে সিম্পল কিন্তু ডিজাইনটা সিম্পল কিন্তু কাজ আমরা তো বললাম যে গুগলের দেখো গুগলের কোনো ডিজাইন আছে গুগল খুব পাচ্ছে google.com এর কোনো ডিজাইনই নেই সিম্পল খালি একটা এখানে একটা ডিপ একটা কার্ড এর ডিপ নিচে একটা ডিপের মধ্যে এই তিনটা জিনিস রাখছে আর এখানে একটা ডিপ নিচে কোনো ব্যাকগ্রাউন্ড করার জন্য এখানে সার্চ বাটন নিচে একটা ইনপুট টাইপ সার্চ বাটন নিচে এখানে একটা ডিপ নিচে আর এর কোনো ডিজাইন আছে বড় বড় ওয়েবসাইটের কোনো ডিজাইন নাই কিন্তু যত ডিজাইন হলো কি ছোট ভাই যাদের কি যে যাদের ওয়েবসাইটের কোনো কাজ নাই তারা আমাদের কাছে অনেক অর্ডার করে অনেক কিছু করে যে আমাকে এরকম ওয়েবসাইট বানাতে লাগবে কাজ কিন্তু এক ফোঁটা নেই খালি ভাব কিন্তু যারা বড় তাদের কোনো ভাব নেই এরা এত বড় কোম্পানি কোনো ডিজাইন নেই এরা সাইন ইন পেজ দেখো এরা একটা সাইন ইন পেজ এটা সহজ একটা সাইন ইন পেজ লগ ইন করে আছে তো
লগইন করাই আছে। আচ্ছা ভিতরে জিনিস দেখায়, দেখো ভিতরে কি কাজ করছে। এটা একটা ন্যাপ বার ইউজ করছে, ন্যাপ বার, ঠিক আছে। এটাও দুটো ন্যাপ বার করছে, এই ন্যাপ বারের সাথে এই ন্যাপ বার আলাদা, এই ন্যাপ বারের সাথে ইউজ করছে কোনটা, একই জিনিস এখানে রাখলে এই স্যার, এর কি এই স্যার না, এটা এটা এই স্যার করে নিচে এরা ন্যাপ বার ইউজ করছে, সাইড বার করে এটা কন্টেন্ট রাখছে, আর এখানে রাইট সাইড বার রাখছে আইকন হিসেবে, ঠিক আছে। এর কিন্তু ডিজাইনার কাছে আছে, এলে ডিজাইন মানে বেশি সময় লাগে না, বুস্ট আপ দেয় একদম কম সময় লাগে। তাহলে আমরা কি কাজ করছি এখানে, যে ডিপ প্লাস রো, রোর মধ্যে আমরা কলাম নিয়েছিল একটা, দুইটা, তিনটা, এটা এই কলাম নিয়েছিল 12 ভাগ, খেয়াল করুন রো কয় ভাগে হয়, 12 ভাগে, এটা নিচে ধরো 3 ভাগ, এটা নিচে হলো ধরো 8 ভাগ, ধরো 6 ভাগ, এটা বেশি ধরো এটা 3 ভাগ, এটা 7 ভাগ, কত হলো 7 3 10, এটা নিচে 2, 12, রোর মধ্যে ভাগ করে দেওয়া যায় অটোমেটিক করে। এই ডিজাইন আছে, এই ডিজাইন, এই ডিজাইন নিয়ে নিচ্ছে বুস্টার মধ্যে, কিন্তু এই বুস্টার মধ্যে সিএসএস তো দরকার আছে, একটু কম বাড়া করার জন্য, একটু এগুলোর জন্য একটু কম বাড়ার সিএসএস দরকার আছে। এটা যেখানে আছে তার থেকে নিচে একটু বেশি না, এটা তো বুস্টার অত করে দিবে না, ওটা আমার সিএসএস দিয়ে করা লাগে, ঠিক আছে। যদি সিএসএস জরুরি, আমি আবার বলতেছি যে কাজ হলো তোমাদের টেমপ্লেট, এখানে জাস্ট একটা পতাকা বানানো, ওভার যদি নাও পারো অন্তত পতাকা অবশ্যই বানাও। এটা সবার কাজ 2 দিন, আজকের মধ্যে এখানে শেষ করে দেই, তোমরা সবাই কাজ করো, ঠিক আছে।